আসসালামু আলাইকুম। স্বাগতম সবাইকে। কুকিং হাউসের আজকের আয়োজনে আপনাদের জন্য নিয়ে এসেছি দারুণ মজাদার একটি রেসিপি। আজকে রান্না করব আলু দিয়ে হাঁসের মাংসের ঝোল। হাঁসের মাংস খেতে সবাই ভীষণ পছন্দ করে। আজকের এই হাঁসের মাংসটা আমি একটু ঝালঝাল করে রান্না করেছি। আলু দিয়ে ঝালঝাল করে এই হাঁসের মাংসটা খেতে এক কথায় অসাধারণ। চালের রুটি বা রেগুলার রুটি, পরোটা, সাদা ভাত, পোলাও, খিচুড়ি সবকিছুর সাথে খেতে দারুণ লাগে। তাহলে চলুন কিভাবে আলু দিয়ে হাঁসের মাংসের ঝোল রান্না করি সেটা দেখে নেই। প্যানে প্রথমে পরিমাণ মতো করে তেল দিয়ে দেব। এখন এই তেলের মধ্যে দিয়ে দেব আগে থেকে কেটে রাখা আলু। আমি আলুগুলোকে একটু ছোট টুকরো করে কেটে নিয়েছি, আর আলুতে আমি আগে থেকেই হলুদ এবং লবণ মেখে রেখেছি। এখন আলুটাকে আমি হালকা লাল করে ভেজে নেব। হলুদ লবণ আগে থেকে মেখে রাখলে আলুর মধ্যে লবণটা ভালোভাবে মিশে যাবে, আর আলুটা খেতেও কিন্তু অনেক সুস্বাদু হবে। আলুটা কষিয়েও রান্না করা যাবে, আবার এভাবে ভেজেও নেওয়া যাবে। দুইটা দুই রকমের স্বাদ হয়। তো আজকে আমি আলুটা হালকা ভেজে তারপরে রান্না করব। আলুটা আমি হালকা লাল করে ভেজে নিয়েছি। এখন আলুগুলো আমি তেল থেকে তুলে নেব। এখন প্যানে ওই তেলের মধ্যে আরও কিছুটা তেল দিয়ে দেব। এবার এই তেলের মধ্যে দিয়ে দেব গোটা গরম মশলা। আমি এখানে এলাচ, দারচিনি, লবঙ্গ নিয়েছি। আর দিয়ে দেব তেজপাতা। পেঁয়াজ কুচি দিয়ে দেব 1 কাপের মতো। আমি এখানে একটু মোটা করে পেঁয়াজটা কেটে নিয়েছি। এখন পেঁয়াজটা আমি একটু ভেজে নেব লাল করে। পেঁয়াজটা আমি হালকা লাল করে ভেজে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ বাটা। এখানে 2 টেবিল চামচ পরিমাণ নিয়েছি পেঁয়াজ বাটা। আর দিয়ে দেব 1 টেবিল চামচ পরিমাণ আদা বাটা এবং 1 টেবিল চামচ পরিমাণ রসুন বাটা। আদা, পেঁয়াজ, রসুন বাটা একসাথে একটু ভেজে নেব যাতে এগুলোর কাঁচা গন্ধ চলে যায়। হাঁসের মাংসতে মশলার পরিমাণটা একটু বেশি লাগে। আমি এখানে যে পরিমাণে হাঁসের মাংস নিয়েছি সেভাবেই কিন্তু মশলাটা অ্যাড করেছি। যে যতটা রান্না করতে চান মাংসটা সেভাবেই মশলাটা দিয়ে দিতে হবে। পেঁয়াজ, আদা, রসুন আমি বেশ ভালোভাবে ভেজে নিয়েছি, আর কাঁচা গন্ধটাও চলে গিয়েছে। এখন এর মধ্যে পানি দিয়ে দেব যাতে মশলাটা পুড়ে না যায়। শুকনো মরিচ বাটা দিয়ে দেব 2 টেবিল চামচ পরিমাণ। হাঁসের মাংস একটু ঝালঝাল করে রান্না করলে খেতে ভালো লাগবে। হাফ টেবিল চামচ পরিমাণ জিরার গুঁড়া এবং হাফ টেবিল চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম। লবণ দিয়ে দেব স্বাদ মতো। হলুদের গুঁড়া দিয়ে দেব 1 চা চামচ পরিমাণ। মশলাটা ভালো করে নেড়েচেড়ে এখন কষিয়ে নিতে হবে। এই মশলাটা ভালোভাবে কষানো হলে হাঁসের মাংসের টেস্টটাও কিন্তু অনেক গুণে বেড়ে যাবে। ঢাকনা দিয়ে ঢেকে দেব। 3-4 মিনিট ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম মশলাটা, এতে করে মশলাটা অনেক সফট হয়ে যায়। মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নেব। মশলাটা অলরেডি কষানো হয়ে গিয়েছে ভালোভাবে। এখন এর মধ্যে দিয়ে দেব আগে থেকে কেটে রাখা হাঁসের মাংস। আমি এখানে একটা দেশি হাঁস নিয়েছি। এখানে মাংসটা প্রায় 1.5 কেজির মতো হবে। হাঁসের মাংস আমি রেগুলার কাট করে কেটে নিয়েছি। মাংস ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে পানিটা ঝরিয়ে নিতে হবে। এখন মশলার সাথে মাংসটা খুব ভালো করে নেড়ে মিশিয়ে নেব। ঢাকনা দিয়ে ঢেকে দেব। আমি প্রায় 15 মিনিটের মতো ঢাকনা দিয়ে ঢেকে মাংসটা রান্না করে নিয়েছি। এর মাঝে একবার নেড়ে দিয়েছিলাম উল্টাপাল্টা করে। মাংসটাকে এখন খুব ভালোভাবে কষিয়ে নেব। যে পানিটা বের হয়েছে মাংস থেকে এই পানিটা টানিয়ে নেব। মাংসটা ভালোভাবে কষানো হলে মাংসের মধ্যে মশলাটাও মিশে যাবে আর খেতে ভালো লাগে। মাংসটা কষিয়ে নিয়েছি। এখন এটা সেদ্ধ হওয়ার জন্য পানি দিয়ে দেব পরিমাণ মতো করে। দেশি হাঁসের মাংস তুলনামূলক একটু শক্ত থাকে, সেই কারণে পানিটাও সেভাবে দিয়ে দিতে হবে। মাংসটা ভালোভাবে সেদ্ধ হবে, আবার কষিয়েও নিতে হবে সুন্দর মতো করে। আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। 10 মিনিট মিডিয়াম আঁচে আমি মাংসটা রান্না করে নিয়েছি। এখন উল্টাপাল্টা করে খুব ভালোভাবে নেড়ে দেব, আর মাংসটা আবারও ভালো মতো কষিয়ে নেব। মাংসটা খুব ভালোভাবে কষানো হয়ে গিয়েছে। এখন দিয়ে দেব এর মধ্যে ভেজে রাখা আলু। আলু দিয়ে একসাথে মিলিয়ে আরও কিছুক্ষণ কষিয়ে নেব। আলুর সাথেও মশলাটা ভালোভাবে মিশে যাবে। আলু এবং হাঁসের মাংস আমি একসাথে ভালো মতো কষিয়ে নিয়েছি। এখন এর মধ্যে পরিমাণ মতো ঝোলের পানি দিয়ে দেব। আমি একটু পাতলা ঝোল রাখবো। এই মাংসটা আমি চালের রুটির সাথে পরিবেশন করব, যার কারণে ঝোলটা একটু পাতলা রাখলে খেতে ভালো লাগবে।
ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নেব। 5-6 মিনিট ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিয়েছি। আলুটাও খুব সুন্দর মতো সেদ্ধ হয়ে গিয়েছে, মাংসটাও সেদ্ধ হয়ে গিয়েছে। এখন এর মধ্যে দিয়ে দেব টালা জিরা এবং গরম মশলার গুঁড়া। আমি এখানে 2 চা চামচ পরিমাণ মশলা নিয়েছি। মশলাটা দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে মিলিয়ে নেব। আবারও ঢাকনা দিয়ে ঢেকে দেব 2-3 মিনিটের জন্য, যাতে করে মশলার ফ্লেভারটা ভালোভাবে মিশে যায়। 2-3 মিনিট পর ঢাকনাটা তুলে নিলাম। ঝোলটা আমি একটু পাতলা রেখেছি, চাইলে আর একটু টানিয়ে ঘন মাখো মাখো করেও নেওয়া যায়, এটা যার যার পছন্দ। এখন এটা নামিয়ে পরিবেশন করব। আলু দিয়ে হাঁসের মাংসের ঝোল আমি চালের রুটির সাথে পরিবেশন করেছি। চালের রুটি দিয়ে খেতে দারুণ লাগে। তাছাড়া রেগুলার রুটি, পরোটা, সাদা ভাত, পোলাও, খিচুড়ি সব কিছুর সাথেই পরিবেশন করা যায়। এই হাঁসের মাংসটা খেতে খুবই মজার হয়। আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে প্লিজ ভিডিওটি শেয়ার করবেন। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।